জ্যৈষ্ঠের একটা সন্ধ্যায় ফুলপুর গ্রামের আব্দুল আর গফুর বসে আছে সিদ্দিকের চায়ের দোকানে। বাইরে হালকা বৃষ্টির সাথে বয়ে চলেছে শীতল বাতাস। গ্রামের সন্ধেবেলা সাধারণত চায়ের দোকানে বেশ ভালো আড্ডা জমে। প্রতিদিনের মতো আজকেও আব্দুল ও গফুর বসে আছে সিদ্দিকের চায়ের দোকানে। অপেক্ষা শুধু একজনের জন্যে, তিনি হচ্ছেন গ্রামের মাস্টার মশাই। কি রে গফুর, আজকে মাস্টার মশাই এখনো আসছে না যে? অসুখ বিসুখ হইল নাকি? বয়স তো আর কম হয় নাই, তাই মনে হয় আইতে দেরি হইতেছে। দেখো, এখনই আইসা পড়বে না। বলতে বলতেই মাস্টার মশাই ছাতা নিয়ে হাজির। ওই তো মাস্টার মশাই আইসা পড়ছে। মাস্টার মশাই দোকানে এসে বেঞ্চে বসলেন। আইসাই যখন পড়ছেন মাস্টার মশাই, একটা গল্প ছাড়া কিন্তু ছাড়ছি না আপনারে। ঠিক বলেছিস, এমন সুন্দর বৃষ্টির মধ্যে একটা জম্পেশ ভূতের গল্প ছাড়া জমছেই না। ওরা কিন্তু খারাপ কইতাছে না মাস্টার মশাই। এত করেই যখন বলছিস তাহলে শোন, কিন্তু এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তখন বেলতলি নামক এক গ্রামের একটা স্কুলে আমার পোস্টিং হয়। আমি সেখানকার উদ্দেশ্যে রওনা হই। সেখানে পৌঁছাতে আমার বেশ দেরি হয়ে যায়। যদিও আমাকে নিতে একজনের আসার কথা ছিল, কিন্তু আশেপাশে তেমন কাউকে দেখতে পাই না। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে একাই হেঁটে স্কুলের দিকে এগুতে লাগলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পরে যখন স্কুলের কাছাকাছি আসলাম, দেখি কে যেন হারিকেন নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি হেঁটে ওনার কাছে গেলাম। মাস্টার মশাই, আপনি এসে গেছেন? আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? না, তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আপনার না আমাকে আনতে যাওয়ার কথা ছিল। ক্ষমা করবেন মাস্টার মশাই, আসলে কি বলুন তো মাস্টার মশাই, সারাদিন কাজ করে দিন শেষে যখন বিছানায় একটু শুলাম, চোখটা লেগে গেল। তারপর ঘুম থেকে উঠে দেখি রাত 9টা বাজে। আচ্ছা, ঠিক আছে। আপাতত স্কুলের পাশের একটা ঘরে আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। আমি তখন খুব ক্লান্ত, তাই আমি আমার ঘরে গিয়েই ঘুমিয়ে গিয়েছিলাম। মাস্টার মশাই, মাস্টার মশাই। ঘুম থেকে উঠে বুঝতে পারি যে এটা আমার একটা দুঃস্বপ্ন ছিল। সেদিন খুব সন্ধ্যায় স্কুল থেকে বাড়িতে আসি। খুব একটা ভালো লাগছিল না। শুনশান পরিবেশ, নতুন এলাকা, আবার কালকের সেই দুঃস্বপ্ন। কেন জানি মনে হচ্ছিল আজকে মনে হয় কিছু একটা ঘটবে। আমি যখন জানালা দিয়ে বাহিরে তাকালাম, দেখলাম স্কুলের একটা কক্ষে আলো জ্বলছে। আমি সেই কক্ষে গিয়ে দেখি সেখানে কিছু নেই, তাই আমি আমার ঘরের দিকে যেতে থাকি। মাস্টার মশাই, মাস্টার মশাই। কি মাস্টার মশাই, ভয় পেলে নাকি? ভয় পেও না, আমিও তোমার মতোই একজন শিক্ষক ছিলাম। এই স্কুল আমার ছিল, কিন্তু কিছু অসৎ লোকের নজর পড়ে আমার স্কুলের ওপর, তাই আজকে আমার এই অবস্থা। আমি স্কুলের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, তুমি সেটা নিয়ে আর একটা স্কুল করে নিও। এটা বলেই সে হাওয়ায় মিলিয়ে গেল।